সবার শেষে তিনি ছিলেন মানবতার নবী, তিনি ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত এবং তিনি ছিলেন সারা পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত মানুষের জন্য উসওয়াতুল হাসানা। আল্লাহ তাআলা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। একজন মানুষ তার জীবনের শৈশব, কৈশোর, যৌবনকাল, বার্ধক্য জীবন, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবনের যে কোনো বিষয়ের উপরেই রসুলের জীবন থেকে তিনি সর্বোত্তম আদর্শ গ্রহণ করতে পারেন। এমন পরিপূর্ণ নবী এবং এত মহামানব আল্লাহ তাআলা এই পৃথিবীতে আর কাউকে পাঠাননি, যে কারণে অতীত যুগের সমস্ত নবী এবং রসুলদের উম্মতরা, এমনকি স্বয়ং নবী রসুলগণও আমাদের এই নবীর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। এমন একজন শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি। আজকের সেই নবীর সিরাত আলোচনা হচ্ছে। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রসুল শুধুমাত্র মানব জাতির জন্য রহমত নয়, আলম শব্দের বহু বচন আলামিন। যতগুলো জগৎ আসে সমস্ত জগতের, বিশ্ব জগতের রহমত স্বরূপ আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন তিনি হলেন আমাদের সেই প্রিয় নবী। তার জীবনের সিরাত একটি মানুষ যদি যুগের পর যুগ চর্চা করে তারপরে তার জীবনের সিরাত আলোচনা শেষ হবে না। বেদুইনরা যখন আয়েশা সিদ্দিকার কাছে এসে প্রশ্ন করেছিল, আমরা দূর দূরান্ত থেকে এসেছি, আপনি আয়েশা সিদ্দিকা একটু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল। আয়েশা সিদ্দিকা সেখানে তাদেরকে পাল্টা প্রশ্ন করেছিলেন, তোমরা কি কোরআন পড়ো না? তারা বলছিল, হ্যাঁ, ঈমান গ্রহণ করার পর তো আমরা কোরআন নিয়মিত পড়াশোনা করি। আয়েশা সিদ্দিকা তখন বললেন, এই কোরআনই হচ্ছে রসুলের জীবন্ত চরিত্র। মহাগ্রন্থ আল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে রসুলের চরিত্র। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রসুলকে তিনটি মহান দায়িত্ব, তিনটি বড় মিশন দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন, যেটা আল্লাহ তাআলা সূরা জুমার 2 নম্বর আয়াতে তিনি বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নবীকে তাদের মধ্য থেকে নিরক্ষর হিসেবে একজন রসুল করে তাদের মাঝে আমি প্রেরণ করেছি। তার 3টি দফার মিশন ছিল। এক, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার প্রধানতম কাজ ছিল নাজিলকৃত প্রত্যেকটি আয়াত মানুষের কাছে পড়ে পড়ে শুনিয়ে দেওয়া। আল্লাহ রসুল এই মহান দায়িত্বটি পালন করেছেন। কোরআনের আয়াত, কোরআনের বিধান, পবিত্র কোরআন তেলাওয়াত করলে, কোরআন নিয়ে চর্চা করলে, গবেষণা করলে, কোরআন অধ্যয়ন করলে আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন তার ঈমান বৃদ্ধি পায়। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতিহি যাদাতুহুম ঈমানা। যখন কোনো মানুষের কাছে কোরআন পড়ে শোনানো হয় তখন তার ঈমানটা বেড়ে যায়। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রসুল মহাগ্রন্থের যখন যে আয়াত তার উপরে নাজিল হয়েছে তার প্রত্যেকটি আয়াত তিনি সাহাবায়ে কেরামের উপরে পড়ে শুনিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামের প্রত্যেকে রসুলের এই মিশনকে কাঁধে নিয়ে সারা বিশ্ব মানবতার কাছে কোরআনের প্রত্যেকটি আয়াত তারা পৌঁছায় দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন। এজন্যই বিদায় হজ্জের শেষ ভাষণে আল্লাহ রসুল লক্ষ জনতার সামনে বলেছিলেন, আমি আমার কোরআন ইসলামের এই মহান দায়িত্বটুকু আমি কি বলো তোমরা যথাযথভাবে পালন করতে পেরেছি? লক্ষ জনতা তখন বলেছিল, হ্যাঁ রসুল, আপনি মহাগ্রন্থ আল কোরআনের ইসলামের প্রতিটি বাণী
মানুষের কাছে সুস্পষ্টভাবে প্রকাশ করতে পেরেছেন। আপনার দায়িত্ব আপনি যথাযথভাবে আঞ্জাম দিতে পেরেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, রসুলের ধারাবাহিকতা শেষ হয়ে যাওয়ার পরে, আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা তুলে দেওয়ার পরে কোরআনের প্রত্যেকটি আয়াত জানা বোঝা এবং সেই আয়াত অন্য মানুষের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আমাদের। আমরা যারা ঈমান গ্রহণ করেছি, আমরা যারা ঈমানের দাবি করি। আজকের দুঃখের বিষয় হলো এই যে আমরা যারা ঈমানদার, আমরা যারা রসুলের উম্মত বলে দাবি করছি, আমরা ম্যাক্সিমাম মানুষ কোরআন পড়তে পারি না। যতটুকু কোরআন পড়তে পারি তাও আবার সহি শুদ্ধ করে পড়তে পারি না। আর যত সামান্য সহি শুদ্ধ করে পড়তে পারি তার অর্থ ব্যাখ্যাও জানি না। যেই কারণে আমাদের ঈমানটা বাড়ছে না। আজকের কোরআনের চর্চা কমে গেছে, কোরআন তেলাওয়াত ঘর থেকে উঠে গেছে। আর 15 বছর ধরে একটি জালিম রেজিম ক্ষমতার মসনদ অন্যায়ভাবে আঁকড়ে ধরে তারপরে দেশ থেকে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, ইসালে সাহাবের মাহফিলের উপরে 144 জারি করে কোরআনের আলোচনা, কোরআনের চর্চাকে রাষ্ট্রীয়ভাবে আইন করে তারপরে সেটাকে বন্ধ করেছে। সম্মানিত সুধী মণ্ডলী, এই সরকারের জনগণের ট্যাক্সের পুলিশ রথের মেলা উদ্বোধন করবে, জনগণের ট্যাক্সের পুলিশ দুর্গা পূজা উদ্বোধন করবে, পাহারা দেবে। আর কোরআনের কথা মানুষ বলতে পারবে না, সেখানে 144 জারি করে কোরআনের মাহফিলকে বন্ধ করা হবে। এটি দীর্ঘ 15 বছর ধরে চলেছে। আমরা খুতবায় দাঁড়িয়ে হক কথা বলতে পারিনি। হক কথা বললেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে, নাশকতার মামলা দেওয়া হয়েছে, কারারুদ্ধ করা হয়েছে, সেলে আটকিয়ে রাখা হয়েছে, রিমান্ড দেওয়া হয়েছে। এমনকি কোরআনের কথা বলার কারণে কোরআনের পাখিকে আমৃত্যু মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। কোরআনের কথা মানুষের কাছে প্রচার করার কারণে আমাদের দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যেই নেতৃত্বকে তৈরি করা হয়েছিল, সেই নেতৃত্বকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তারপরে তাদেরকে শহীদ করা হয়েছে। এই ব্যাখ্যা শুনলেই হবে না। আমি এজন্য বলতে চাই, রসুলের বর্তমানে কোরআনের প্রতিটি কথা মানুষের কাছে পৌঁছায় দেওয়ার মহান দায়িত্ব আমাদের কাঁধে আল্লাহ রসুল দিয়ে গেছেন। অতএব ঘরে ঘরে কোরআনের চর্চা করতে হবে, পাড়ায় পাড়ায় কোরআনের কথা মানুষের কাছে আমাদেরকে পৌঁছায় দিতে হবে। প্রত্যেকটি মসজিদে কোরআনের আলোচনা আমাদেরকে শুরু করতে হবে। রাজি আছি? আল্লাহ রসুলের দ্বিতীয় মিশন ছিল ওয়ায়ুযাক্কিহিম। এই কোরআন চর্চার মধ্য দিয়ে তিনি তার জাতিকে, গোষ্ঠীকে পরিশুদ্ধ করেছিলেন। শিরক, নেফাক, কুফর সহ যাবতীয় কবিরা গুনাহ থেকে আল্লাহ রসুল কোরআনের মিশন বাস্তবায়নের মধ্য দিয়ে তার সাহাবীদেরকে, তার উম্মতকে পরিশুদ্ধ করেছিলেন। এজন্য আজকের আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা, কোরআনের শত্রু, তাবেদার, এমনকি পত্তলিকরা বাংলার জমিন থেকে যাতে কোরআনের আলোচনা মুছে যায়, সেজন্য সব সময় ইসলামী আন্দোলনের বিরোধিতা করে আসছে। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের যদি আমাদেরকেও নেফাক, শিরক আর কবিরা গুনাহ থেকে, কুফর থেকে আমাদেরকে যদি পরিশুদ্ধ করতে হয়, কোরআনের কাছে ফিরে যেতে হবে। যেই কোরআনের চর্চার মধ্য দিয়ে আল্লাহর রসুল তার সাহাবীদেরকে পরিশুদ্ধ করেছিলেন। এটি ছিল রসুলের দ্বিতীয় কর্মসূচি, ওয়ায়ুযাক্কিহিম। তৃতীয় কর্মসূচি ছিল রসুলের ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি, তার তৃতীয় মিশন ছিল, তিনি এই কোরআন চর্চার মধ্য দিয়ে জাতিকে, তার উম্মতকে, উম্মতের প্রত্যেকটি মানুষকে তিনি কিতাব শিক্ষা দিয়েছেন এবং তাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছেন, প্রজ্ঞা শিক্ষা দিয়েছেন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের আমাদেরও সেই কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। প্রত্যেকটি মানুষকে কোরআন শিক্ষা দিতে হবে। যারা কোরআন পড়তে পারে না তাদেরকে কোরআন পড়াতে হবে। যারা কোরআনের অর্থ ব্যাখ্যা বুঝে না তাদেরকে কোরআনের অর্থ ব্যাখ্যা বুঝাতে হবে। প্রত্যেকের বাড়ি বাড়িতে কোরআনের তাফসীর পৌঁছায় দিতে হবে। কোরআনের অনুবাদ চর্চার জন্য উদ্বুদ্ধ করতে হবে।
এই কাজটি করার জন্য আপনারা কি রাজি আছেন? সম্মানিত সুধী মণ্ডলী, রসুল আগমনের পরে এই দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। রসুলের প্রস্থানের পরে এই তিনটি মিশন আমাদের জন্য। আমাদেরকে কোরআনের চর্চা করতে হবে, প্রত্যেকটি আয়াত মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। কোরআন আলোচনা এবং কোরআনের চর্চা এবং তার অনুশীলনের মধ্য দিয়ে এই কোরআনওয়ালা মানুষগুলোকে শিরিক, নেফাক, কুফর থেকে পরিশুদ্ধ করতে হবে এবং তাদেরকে জ্ঞান, বিজ্ঞান এবং কিতাব তাদেরকে শিক্ষা দিতে হবে। এটি যদি শিক্ষা দেওয়া যায়, আর সেই সংখ্যার মানুষ যদি এ দেশে 50-এর বেশি হয়, তাহলে রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত কোরআনের রাজ কায়েম হবে। তাছাড়া কোরআনের রাজ কায়েম করা সম্ভব নয়। অতএব আমরা যারা সংসদে কোরআনের আইন চালু হোক, সমাজে, রাষ্ট্রে কোরআনের বিধান কায়েম হোক, এটা প্রত্যাশা করি। বুকে আশা বেঁধে নিয়ে আমরা অপেক্ষা করছি। আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো ঘরে ঘরে কোরআনের চর্চা করা, ইসলামী বইপত্র মানুষের মধ্যে বিতরণ করা, বেশি বেশি করে রসুলের এই আদর্শ মানুষের মাঝে প্রচার করা। সম্মানিত সুধী মণ্ডলী, যারা কোরআন শেখে না, কোরআন দিয়ে যারা পরিশুদ্ধ হয় না, যারা কিতাব শিখে না, ইলম অর্জন করে না, তারা যত বড় ডিগ্রিধারী হোক না কেন, তারা কখনোই ভালো মানুষ হিসাবে স্বীকৃত হতে পারে না। 15 বছরের ইতিহাস আমরা দেখেছি এই বাংলাদেশে যারা বড় বড় ডিগ্রিধারী, তারা বড় বড় চোর, বড় বড় লুটেরা। এর মূল কারণ তাদের শিক্ষায় কোরআন নাই, তাদের শিক্ষায় হাদিসের চর্চা নাই, তাদের শিক্ষায় ইসলাম শেখার কোনো সুযোগ নাই। যে কারণে তারা বড় বড় ডিগ্রি ধারণ করে মানুষের আহার কেড়ে নিয়েছে, দেশের সম্পদ লুটপাট করে কানাডায় বাড়ি বানিয়েছে, মালয়েশিয়ায় বাড়ি বানিয়েছে, আমেরিকায় বেগম পাড়া বানিয়েছে। এটার মূল কারণ কোরআন থেকে বিমুখ হওয়া। সম্মানিত সুধী মণ্ডলী, আমি এজন্য বলতে চাই, আজকের প্রত্যেকটি মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছানোই হলো রাসূলের সিরাত আলোচনার মূল উদ্দেশ্য। আমরা যদি কোরআনের চর্চা বেশি করে করতে না পারি, তাহলে এই চোর দেশ থেকে দূর করা যাবে না। তো চোর যদি এদেশ থেকে তাড়াতে হয়, চোরকে যদি এদেশ থেকে নিবৃত রাখতে হয়, কোরআন জানা মানুষগুলোকে কি করতে হবে? বেশি বেশি করে সংসদে পাঠাতে হবে, মেম্বার বানাতে হবে, কমিশনার বানাতে হবে, মেয়র বানাতে হবে, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বানাতে হবে, এমনকি সংসদ সদস্য বানাতে হবে। কোরআন জানা মানুষগুলো কখনো কোরআনের বিরোধিতা করতে পারে না। আসুন তাই রসুলের এই সিরাতের মধ্য দিয়ে আমরা এই দীপ্ত শপথ গ্রহণ করি যে আজ থেকে কোরআন ধরব মৃত্যু পর্যন্ত। আমার উপরে যত জুলুম অত্যাচার হোক না কেন, মিথ্যা মামলা হোক, আমার উপরে যত অত্যাচার নির্যাতন হোক, আমি কোরআন ছাড়ব না। কোরআন নিয়ে আমি মরব এবং কোরআন অনুযায়ী বাকি জীবনটুকু আমরা পরিচালনা করব। এই উদত্ত আহ্বান দেখে আজকের আপনারা ধৈর্যের সাথে আমার কথা মনোযোগ দিয়ে শুনেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজকরা আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, এজন্য তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে সকলের কাছে দোয়া চেয়ে প্রত্যেকটি মানুষকে কোরআনের সৈনিক হওয়ার আহ্বান জানিয়ে আমি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ। সকল